This program is sponsored by Oriental Solutions Private Limited. Best are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, स्वाद जिंदगी का। নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাই স্বাগত জানাই। আমি সুস্মিতা হালদার। চলে যাব আজকে বিস্তারিত খবরে। বুধবার লোকসভা ভোটের আগে এসএসসি অনশনকারীদের মাঝে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং 28তম দিনে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে জানান তাদের দাবি মানতে হলে ইলেকশন বোর্ড অফ কন্ডাক্ট পিছিয়ে যাবে। তাই জুন মাসের প্রথমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন হবে, যেখানে এই অনশনরত ছাত্রছাত্রীরা থাকবেন। সঠিক নির্বাচনের সাথে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানান তিনি চাকরির আশ্বাস দিতে পারবেন না, সঠিক পদ্ধতিতে চাকরি দেওয়া হবে। রাজনৈতিক আমি ছাত্রছাত্রী যৌবন যুবতী, আমি তাদের নিজেদের মতো বলে করে দেখে এবং সেই জন্য আপনাদের চিন্তায় আপনারা বিশ্বাস করে আমি আপনাদের বলবো যে আপিস হয়ে গেছে, আমি এখন চাইলেও হবে না, ইলেকশন কোড অফ কন্ডাক্টে পিছিয়ে যাবে। জুন মাসের ফার্স্ট উইকে পার্থিবা যে কমিটি করেছে সেই কমিটির সাথে কথা বলে আউটু সঠিক আউট আমি এটা দেখতে পারি যাতে স্কোপটা বাড়ে। কারণ একই আইনে যদি প্রবলেম হয়, কিছু কিছু আইন দরকার হলে যে আইনগুলো পরিবর্তন করা যায়, আমরা কিছু কিছু আবেদন করবো যে যদি আপনারা মনে করেন আপনাদের আপনারা একটা কিছু করলেন এমন কিছু নিয়ে দিন, তাহলে কি হবে সবাই সবারটা বুঝতে পারে। ওদের প্রবলেমটাও বলতে পারবে, বুঝি ওয়ান টাইম যদি দেখুন দেখেছি এটা কোনো আইনের জন্য আটকে আছে বা কিছু একটা আইনের দরকার হলে কিছু আইনকে করতে হবে। দাদা একটু সাইড। একানব্বই ওয়ার্ডে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফায়েজ খান দেওয়াল লিখন কেন্দ্র করে ভোট প্রচার করেন। তার বক্তব্যে স্পষ্ট জানা যায় ২০১৯-এর নির্বাচন বিজেপিকে পেছনে ফেলে তারা এগিয়ে যেতে চান। হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে নিয়েই এই যে ঐতিহাসিক দেশ, তাকে রক্ষার জন্য মমতা ব্যানার্জিকে অবশ্যই প্রয়োজন। এখনো অবধি পশ্চিমবঙ্গ থেকে প্রেসিডেন্ট ও মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকেই দেখতে চাইছেন ফায়েজ আহমেদ খান। এবং আরও জানান মালা রায়কে বিপুল ভোটে জয়ী করার জন্য দলের কর্মীরা মিছিল, কর্মী সভা, জনসভা ইত্যাদি করে চলেছেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি 91 ওয়ার্ডে, যেখানে কিছুক্ষণ আগে ফায়েজ খান এসে নিজের হাতে দেয়াল লেখনটা শুরু করেছে মালা রায়কে সমর্থন করতে। আসুন তাহলে পৌরপিতা ৬৬ নম্বর ওয়ার্ডে পৌরপিতা ফায়েজ খানের মুক্তি সৈনী আজকে দেয়াল লেখনে উনি এসে ওনার কেমন লাগছে, এখন এসে মালা রায়ের সমর্থনে তুমি যে দেয়াল লেখনটা একটু নিজের হাতেও করছিলে, কেমন লাগছে এই সমর্থনের ব্যাপারে একটু বলো। দেখুন, গণতন্ত্রের উৎসব চলে এসেছে। 2019-এ আমাদের নেত্রী যেই ডাক দিয়েছেন যে ভারতবর্ষে দিয়ে বিজেপির মতন পার্টিকে বিদায় দিতে হবে, যেহেতু জাতীয় আমাদের যে আজকে দিনে যে জাতীয় রাজনীতির যে চেহারাটা আজকে ভারতবর্ষে আমরা 4 বছর দিয়ে দেখছি, শুধু জুমলাবাজির সরকার, শুধু ভাওতাবাজির সরকার, আর মানুষের মধ্যে ভুল বুঝিয়ে মানুষের মধ্যে হিংসার একটা পরিবেশ তৈরি করে যেই রাজনীতি ভারতবর্ষের মানুষ 4 বছর দিয়ে দেখেছে, যে রাফাল কাণ্ড দেখেছে, যেই বিজয় মালিয়া, নীরব মোদীর মতন কাণ্ড দেখেছে, ভারতবর্ষের মানুষ কিন্তু আর এই অগণতন্ত্রীয় আর ফ্যাসিবাদী পার্টিকে আর বিশ্বাস রাখছে না, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস রাখছে না। ভারতবর্ষের মানুষ এইবারে চাইছে যে গণতন্ত্রের এই উৎসবের মধ্যে মানুষ নিজের ভোট প্রত্যাহার করে ভোট দিয়ে মানুষ কিন্তু একটা নতুন সরকার নিয়ে আসবে, যেই সরকারটা
125 কোটি ভারতীয় সরকার থাকবে, কিষাণদের সরকার থাকবে, গরিবের সরকার থাকবে, আর ইনক্লুসিভ সরকার থাকবে। সমস্ত সমাজ, সমস্ত সংস্কৃতি, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, সেই হিন্দু হোক, মুসলমান ভাই হোক, খ্রিস্টান হোক, সবাইকে নিয়ে যে আমাদের ভারতবর্ষে যে ঐতিহ্য সংস্কৃতি আছে সেই সংস্কৃতি রক্ষা করার জন্য সেই সরকার আমাদের আজকে দিনে দরকার। আর পশ্চিমবাংলার আমাদের যিনি নেত্রী আছেন, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বিকল্পভাবে পশ্চিমবাংলার মানুষ দেখছে যে আগামী দিন যদি ভারতবর্ষে যদি রাজনীতির একটা পরিবর্তন আসে, সেখানে পশ্চিমবাংলায় আমরা প্রেসিডেন্ট পেয়েছি, পশ্চিমবাংলা দিয়ে আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি, কিন্তু পশ্চিমবাংলায় আজ পর্যন্ত ভারতবর্ষকে প্রধানমন্ত্রী দিতে পারেননি। আর উন্নয়নের কাণ্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের নেত্রী, জননেত্রী, অগ্নিকন্যা, তাকে কিন্তু বাংলার মানুষ এইবার ভারতবর্ষের সিংহাসনে বসতে দেখতে চায়। তার জন্যে আমরা যারা তৃণমূল কর্মী আছি, সৈনিক আছি, আমরা সবাই উঠে পড়ে লেগেছি। আমরা গণতন্ত্রের এই উৎসবে আমরা ওয়াল রাইটিং দিয়ে শুরু করে, কর্মী সভা দিয়ে শুরু করে, মিটিং মিছিল দিয়ে শুরু করে, যেখানে যেখানে আমাদের মানুষ এর কাছে যে প্রতিশ্রুতি নিয়ে যেতে হবে, সেই ম্যানিফেস্টো আমাদের কালকেই মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন। আমরা সেই কথা মানুষের কাছে তুলে ধরবো, মানুষকে বুঝাবো যে আপনাদের কেন এইবার ভোট দিতে হবে, আর বুঝিয়ে দিতে হবে এমনি একটা দলকে আপনাদের জিতিয়ে আনতে হবে যেই দল কিন্তু সবার জন্য কাজ করে। আর ফ্যাজ, গতকাল আমরা দেখেছি যে একটা কর্মী সভা আয়োজন করা হয়েছে জাভেদ খানের উদ্যোগে, যেখানে মালা রয় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা পৌরমাতারাও উপস্থিত ছিলেন, আর আরও বিশিষ্ট ব্যক্তিগণরা। তো আমি জানতে চাই যে আগামী দিনে আর কি পরিকল্পনা, আর প্রচারটা কিভাবে আরও নিয়ে যেতে চাইছো, আর এটার পরের স্টেপটা কি? দেখো, এখন তো 4 তারিখ অবধি ব্ল্যাঙ্কেট ব্যান রয়েছে, মাইক ইউজ করতে পারবো না যেহেতু পরীক্ষার এখন এই মাস চলছে। ইতিমধ্যে আমরা যেটা নির্দেশিকা পেয়েছি ক্যান্ডিডেট দিয়ে, যে এলাকায় এলাকায় আমরা কর্মী সভা করছি, জায়গায় জায়গায় আপনাদের 91 ওয়ার্ডে হয়েছে, 66-এ হয়েছে, 108-এও হয়েছে, জায়গায় জায়গায় আমাদের যে কসবা বিধানসভা আছে, কসবা বিধানসভাকে কেন্দ্র করে আমরা কর্মীরা সবাই কর্মী সভা করে আমরা কর্মীরা এখন আস্তে আস্তে করে টেম্পোটা তুলছি। তার সঙ্গে ওয়াল রাইটিং হচ্ছে, স্কুটনির কাজও চলছে। এইসব কাজ এর মধ্যে দিয়ে ক্যান্ডিডেটও আসছেন, তিনিও আমাদের কাছে নিজের যে রণনীতি আছে, কিভাবে মানুষের কাছে আমাদের দলের যে উন্নয়নের কাজ, যে পশ্চিমবাংলায় কি কাজ তৃণমূল সরকার করতে পেরেছে মানুষের কাছে তুলে ধরছি। আর তারপরেই আমাদের যখন মিটিং মিছিল আরম্ভ হবে আপনারা সবাই দেখতে পারবেন। জায়গায় জায়গায় ক্যান্ডিডেট এবার এলাকা ঘুরছেন, পরিদর্শন করছেন, মানুষের কাছে হাত জুড়ে ভোট চাওয়ার জন্য যাচ্ছেন। আর মানুষ নিশ্চয়ই তাকে বিপুল ভোটে জয় করবে এই আশা রাখছি। আর মানুষ জিতিয়ে যখন 23 তারিখে ভোটের বাক্সটা খুলবে, সারা ভারতবর্ষ জানতে পারবে যে ভারতবর্ষের মানুষের আগামী দিন যে ভারতবর্ষের যে রাজনীতি ভারতবর্ষে মানুষ ঠিক করবে সেটাই ঠিক হবে। কোনো একটা জাতীয়বাদী পার্টি বা কমিউনাল পার্টি যে একটা লাইন টো করছে, সেই লাইনটা কিন্তু ভারতবর্ষের মানুষ ভালো চোখে দেখে না। আর পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেটাকে আরও ভালো চোখে দেখে না, কেন এটা হচ্ছে ঐতিহ্যর মাটি, সংস্কৃতির মাটি। এখানে অনেকেই কিন্তু গুরুজনরা, মহাপুরুষরা, পণ্ডিতরা জন্ম নিয়েছেন। সে রামকৃষ্ণ পরমহংস দিয়ে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একজন জ্ঞানী পণ্ডিত লোক, সে বিদ্যাসাগরের মতন একজন যাকে বলা যায় পণ্ডিত মানুষ। এইরকম এই একটি মাটি যেখানে আমরা সবাই হিন্দু, মুসলমান, বাঙালি, খ্রিস্টান সবাই এক জায়গায় মিলেমিশে থাকি। যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কসবা বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টা ওয়ার্ডের মধ্যে 5টা বাঙালি ওয়ার্ড, কিন্তু ওখানের এমএলএ হচ্ছে একটা সংখ্যালঘু। এটাই হচ্ছে আমাদের যাকে বলা যায় পাওনা, এটাই হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় উপলব্ধি, যে এখানে কিন্তু আমরা জাতীয় ধর্মকে নিশ্চয়ই আমরা সবাই শ্রদ্ধা করি। সেটা আমাদের ব্যক্তিগত বিশ্বাস হতে পারে, কিন্তু ব্যক্তিগত বিশ্বাসটাকে কিন্তু আমরা কারো মানুষকে ছোট করা বা অসম্মান করা বা মানুষকে হত্যা করা বা রক্ত ঝরার জন্য আমরা ব্যবহার করি না। আর ফ্রেন্ডস, গতকাল ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ খান নিজে বলছিলেন যে অনেক জায়গা মানে রেস্ট্রিকশনস হয়ে আছে, দেয়াল এখন বলুন বা ফ্লেক্সগুলো লাগানোর জন্য বা হোর্ডিং লাগানোর জন্য। তো যেখানে অ্যাকচুয়ালি পারমিশন পাচ্ছ না বা যেখানে রেস্ট্রিক্টেড হচ্ছে, সেই জায়গাতে প্রচারটা কিভাবে করার চেষ্টা আছে? দেখুন, পার্টে যারা আমাদের এলাকায় যারা কর্মীরা আছে, ডোর টু ডোর ক্যাম্পেনিং করছেন।
তারা যাচ্ছেন, আমাদের যিনি প্রতিনিধি আছেন তার একটা বিজ্ঞাপন আছে, সেই বিজ্ঞাপন নিয়ে স্কুটনিও হচ্ছে, মানুষের সঙ্গে কথা হচ্ছে। আর অঞ্চলের মানুষ যেহেতু আমরা 365 দিন পড়াশোনা করেছি, তো আমাদের অত সমস্যা নেই। মানুষ আমাদের মুখে চিনছে, যখন যাচ্ছি হাসি মুখে জল খাওয়াচ্ছেন, মানুষ কথা বলছেন। আর মানুষের কাছে যে আমরা যে আমাদের কাজ নিয়ে ধরছি, মানুষ আমাদের এই বিশ্বাসটা দিচ্ছেন যে আপনাদের চিন্তা করতে হবে না, ভোট যদি বক্সটা পড়বে তখন তৃণমূল কংগ্রেসেরই সিম্বলে পড়বে। এটা কিন্তু প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীরা বিশ্বাস করছে। আর যেখানে যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট আছে, ইলেকশন কমিশনের নিয়ম নীতি আমাদের মেনে চলতে হবে। একটা ক্যান্ডিডেটকে 70 লাখ টাকার মতন এত বড় একটা এলাকার মধ্যে খরচা করার সীমা বৈধ করে দিয়ে হয়েছে। সেই জন্য আমরা ওয়াল রাইটিং হোক বা ফ্লেক্স হোক, ব্যানার হোক, পোস্টার হোক, সরকারি জায়গায় লাগানোর বারণ রয়েছে। প্রাইভেট পার্টির কাছে যেখানে আমরা ওয়াল লিখছি সেখানে পারমিশন আমরা নিয়ে নিচ্ছি। আর ঝান্ডা, ফ্লেক্স, যেটা ফেস্টুন আছে, আমাদের সেন্ট্রাল অফিস যেখানে ক্যান্ডিডেটের অফিস আছে সেখান দিয়ে যেভাবে আমাদের আদেশ দেওয়া হচ্ছে আমরা সেইভাবে লাগাচ্ছি, সেইভাবে কাজ হচ্ছে। 27শে মার্চ প্রেস ক্লাবের সামনে অনশনরত ছাত্রছাত্রীদের 28তম দিন ছিল। একে একে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, ডিওয়াইএফআই এর ছাত্র নেতা শতরূপ ঘোষ, বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় আসেন। সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী আশ্বাস দেন তারা সকলের পাশে আছে এবং তাদের বাথরুমে সঠিক প্রস্তুত করার প্রতিশ্রুতি জানান। এবং ডিওয়াইএফআই এর ছাত্র নেতা শতরূপ ঘোষ জানান মুখ্যমন্ত্রী তাদের মায়ের মতো, তাদের পাশে এসে দাঁড়ানো তার কর্তব্য। এবং বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় তাদের সুচিকিৎসার ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব নিয়েছেন। আমরা যেটা বলেছি যে আপনাদের লড়াইয়ের পাশে আমরা আছি। ওদেরটা বায়ো টয়লেটের একটা অসুবিধা আছে, এখানে নেই মানে টয়লেট নেই কোথাও। আমরা বলেছি যে আমরা যতটা পারি, আজকে প্রায় 20-25 হাজার টাকা মোট হবে, আমাদের বিভিন্ন ট্রেড ইউনিয়ন দেবে। এতে যে কদিন চলে তার মধ্যে আমি আবার দেখছি অন্তত মেয়েদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করা যায়, এখানে একটা সুস্থ স্বাস্থ্যসম্মত অবস্থা। টাকা দিতে পারছে না বলে পরীক্ষায় পাশ করে সৎ ছেলেমেয়েরা তারা অনশনে বসছে। আজ আমাদের দেখতে হচ্ছে পশ্চিমবাংলার লোককে। এর মধ্যে অরাজনৈতিক কিছু নেই, যা আছে সব রাজনৈতিক। এই ছেলে মেয়েগুলো খালি কি চেয়েছে বলুন তো? খালি চেয়েছে যে এই যে মেধা তালিকা বলা হচ্ছে, যেটাকে কিনা মেধা তালিকা বলে ডাকছে সরকার, মেধা তালিকায় নামের পাশে তাদের প্রাপ্ত নম্বরটা লেখা থাক, নামের পাশে মেরিট লিস্টে নামের পাশে নম্বর লেখা থাকবে। খালি এইটুকু দাবি নিয়ে 28 দিন না খেয়ে বসে থাকতে হচ্ছে। 28 দিন উনি কোথায় ছিলেন? উনি তো 26 দিন নিজে অনশন করেছেন। অনশনের জ্বালা কি জিনিস জানে? আজ তো এটা অনশন নগর হয়ে গেছে। এসএসসি অনশন বসছে, পিটিটিআই অনশন বসছে, আজ থেকে মাদ্রাসা অনশন বসছেন। মানুষের মনে ক্ষোভ জন্মাচ্ছে। অমানবিকতা এবং নিষ্ঠুরতার যদি কোনো পুরস্কার থাকে সারা বিশ্বে, তাহলে তৃণমূল সরকার সেটা পাবে। এখানে শুনলাম 81 জন অসুস্থ হয়ে গেছে, 2 জন মহিলার মিসক্যারেজ হয়েছে, একজনের ডেঙ্গু হয়েছে, একজনের পক্স হয়েছে। সরকার থেকে কোনো ডাক্তার পাঠায়নি, হেল্প পাঠায়নি, কোনো গ্লুকোজ ওয়াটার থেকে, ওআরএস ওয়াটার থেকে কিচ্ছু পাঠায়নি, তাদের স্বাস্থ্য চেক আপ হয়নি। লোকসভা নির্বাচনকে লক্ষ্যে রেখে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ভোট প্রচার সেরে ফেললেন। বুধবার বিকেলে কুঞ্জহাটার মোড় থেকে কল্পনার মোড় অবধি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পায়ে হেঁটে এবং জনসাধারণের সাথে পরিচয়ের মাধ্যমে ভোট প্রচার সারলেন। এবং উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অশোক দাস, বহরমপুর টাউন টিএমসি সভাপতি নারুগোপাল মুখার্জি ও অন্যান্য তৃণমূল নেতাগণ। অপূর্ব সরকারের বক্তব্যে স্পষ্ট জানান তাদের লড়াই কেবল বিজেপির সাথেই। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি পর আরো খবর। Want to make a bright future in the field of journalism? Join 24 Hours TV media classes for better growth and opportunity in media. 24 Hours TV provides crash courses like reporting, desk editing, script writing, and anchoring. You can also offer special courses like camera and video editing at our 24 Hours TV studio at VIP Bazaar, nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries, contact 6289004356. Now you can watch your favorite channel 24 Hours TV in Hathway, GTPL and City Cable.
গতকাল বিকেলে মুর্শিদাবাদের কান্দে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। লোকসভা নির্বাচনে প্রার্থী অধীর চৌধুরীকে আক্রমক কণ্ঠে বলেন, অন্যদিকে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন পাচন প্রসঙ্গে। বিজেপি থেকে বড় বিজেপি হওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে মুসলমানদের ত্রাতা হয়ে মুসলমানের ভোট নেওয়ার চেষ্টা করেছিল। ওরা মুসলমানদেরকে তার দুর্বলতার সুযোগ নিয়ে মুসলমান ভোট শোষণ করে, মুসলমানকে মিসকিন বলে মনে করে। তাই ১,৫০০ টাকা, ২,০০০ টাকা, ২,৫০০ টাকার ইমাম ভাতা দেখিয়ে মুসলমানদের ভোট খরিদ করতে চায়। অথচ ইমাম ভাতার পয়সা সরকার চালানা দেয় না, ইমাম ভাতার পয়সা আসে ওয়াকফ বোর্ডের পয়সা থেকে। আজকে বিজেপি পার্টির সঙ্গে মমতা ব্যানার্জি পাল্লা দিতে গিয়ে বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ করতে চাইছে। বলছে, তোমরা যদি একটা রামের পুজো করো আমি 10টা রামের পুজো করব। তোমরা যদি একটা হনুমানের পুজো করো আমি 10টা হনুমানের পুজো করব। তোমরা যদি একটা কৃষ্ণের পুজো করো আমি 10টা কৃষ্ণের পুজো করব। পুরীর মন্দির দীঘা সমুদ্রের ধারে নিয়ে আসবে, কারণ মমতা ব্যানার্জি দেখাতে চাইছে আমি বিজেপির থেকে বড় হিন্দু। আমরা সে রাজনীতি করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি। তাই আমরা 100 দিনের কাজ নিয়ে এসেছি মুর্শিদাবাদ জেলায়। রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিকরণ প্রকল্পে বাড়ি বাড়ি বিদ্যুতের সংযোগ আমরা করে দিয়েছি। মনে করে দেখুন আপনারা এই 3 গুণ বেড়েছে কি বাড়েনি? এ বাংলায় আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যার বেসাতি করে মানুষকে বিভ্রান্ত করছে। বাংলার মানুষের জীবনের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ মিডিয়াকে জানান, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ জাতীয় সড়কের কাছে একটি হোটেল থেকে 2.14 কেজি হিরোইন সহ গ্রেপ্তার করেন দুজনকে। ধৃতের নাম মোহাম্মদ শাকিল, তার বয়স 28 বছর এবং অন্য ব্যক্তি শাকিলা বিবি। আজ দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য সুবর্ণ জয়ন্তী সম্মেলনীর পরিচালনায় কোল্ড ইন্ডিয়া লিমিটেড উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। দরিদ্র মানুষদের উপকারার্থে প্রায় 600 জনের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করে থাকেন। সুবর্ণ জয়ন্তী সম্মেলনের প্রেসিডেন্ট শ্রী বিকাশ চন্দ্র দাস ও সেক্রেটারি শ্রী রণজিৎ রায় এবং অন্য সদস্যগণ মিলে দরিদ্র মানুষদের জন্য এই স্বাস্থ্য চক্ষু পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থা করে থাকে। বছর আগে প্রতিষ্ঠিত ইস্ট ক্যালকাটা টাউনশিপের সবচেয়ে পুরনো অর্গানাইজেশন সুবর্ণ জয়ন্তী সম্মেলনী। এখানে দুঃস্থ মানুষের সেবায় কন্টিনিউ আমরা কাজ করে যাচ্ছি। প্রতি বছর আমরা এখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি আই ক্যাম্প হচ্ছে। তাছাড়াও আমাদের বিভিন্ন মানুষের উপকারার্থে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। এখানে প্রায় 600 লোকের বসবাস। এই ক্লাবের যে মেম্বার যারা আছে তা আমরা খুব সংগঠিতভাবে পাড়ার উন্নয়নমূলক কর্মকাণ্ডে কন্টিনিউ আমরা কাজ করে যাচ্ছি। এই হলো আমাদের অ্যারেঞ্জমেন্ট। ভিতরে আই ক্যাম্প চলছে, ভিতরে মেডিকেল ক্যাম্প চলছে। আমরা বিনা পয়সায় মানুষের ট্রিটমেন্ট চিকিৎসা হচ্ছে এবং বিনা পয়সায় মেডিসিন দিচ্ছি। বিনা পয়সায় মানুষের চক্ষু পরীক্ষা, বিনা পয়সা চশমা দিচ্ছি এবং চোখের ছানি পর্যন্ত আমরা বিনা পয়সা অপারেশন করে দিচ্ছি। মিনিমাম 500 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। আমরা করি মাঝে মধ্যে, এটা আমরা করি মাঝে মধ্যে, কি প্রায় আসলে আমরা করি, যখন প্রবলেম দেখতে পাই আমরা করি। আমরা ক্লাব থেকে আমরা মানুষের কন্টিনিউ সেবা করে যাচ্ছি, একদম বস্ত্র বিতরণ, মানুষের সেবা, যে কোনো ধরনের প্রবলেম ক্লাব থেকে আমরা এদিকে আসেন, ক্লাব থেকে আসুন। হ্যাঁ, স্কুলে বই বিতরণ, কন্টিনিউ মানুষের পাশে আমরা দাঁড়াই, গরিব অসহায় মানুষের পিছনে আমরা দাঁড়াই। কটা 9টা থেকে চালু হয়েছে, 3টা-4টা অবধি চলবে। অন্তত যে অ্যারেঞ্জমেন্ট আছে 500-600 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। আজকের ব্যাপারটা আমাদের শুরু হয়েছে 8 বছর থেকে। হ্যাঁ, 8 বছর ধরে আমরা এটা করছি। তো এটা মূলত আমরা কোল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে করে থাকি। তবে এইবার আমরা সঙ্গে লায়ন্স ক্লাবের উদ্যোগে আমরা চক্ষু পরীক্ষা শিবিরও করছি। সেখানে কি হচ্ছে, মানে আমাদের প্রেসিডেন্ট মহাশয় যেগুলো বললেন, সেখানে বিনা পয়সায় আপনার পরীক্ষা এবং চশমা, তারপরে আপনার দরকার হলে ছানি অপারেশন, যাবতীয় যা যা দরকার হয় সেগুলো করা হচ্ছে। এবং প্রতিবারেই আমরা আশা করি এই ধরনের অনুষ্ঠান আমরা করব এবং ভবিষ্যতেও করে যাচ্ছি, যখন করতে থাকবো।
মুর্শিদাবাদের রানীতলা থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করলেন। উপস্থিত ছিলেন লালবাগ এসডিপিও, সিআই, রানীতলা থানার ওসি ভগবান গোলা টু বিডিও। পুলিশ বাহিনী জনসাধারণের সাথে আলোচনা করেন ভোটের আগে কোনো সমস্যা হলে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে।